অযোধ্যা মানেই হিন্দু ধর্মের অন্যতম সেরা মহাকাব্য রামায়ণ। অযোধ্যা মানে হনুমানগড়ি, অযোধ্যা মানেই দশরথ মহল এবং অযোধ্যা মানেই হচ্ছে কনক ভবন। তার সাথেই রয়েছে সরজু নদীর প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু বন্ধুরা, এই সব কিছুর ঊর্ধ্বেও অযোধ্যা মানে সবথেকে বেশি যে ট্রেন্ডিংয়ে রয়েছে সেটি হচ্ছে আমাদের প্রভু শ্রী রামলালার জন্মভূমি রাম মন্দির। তো আজকে বন্ধুরা আমরা দর্শন করব আমাদের প্রভু শ্রী রামলালার যে জন্মভূমি রয়েছে অর্থাৎ রাম মন্দির। সেখানে আপনারা কিভাবে যেতে পারবেন এবং আপনাদের যে ব্যাগ, মোবাইল, জুতা এই সমস্ত জিনিসপত্র কোথায় রাখবেন বিনামূল্যে, এই সব কিছু নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আজকে আলোচনা হবে। তো চলুন বেশি দেরি না করে আজকের রাম মন্দির দর্শন শুরু করা যাক। ফাইনালি আমরা এখন সেই জায়গায় চলে এসেছি, মন্দির যাওয়ার রাস্তা পেয়ে গেছি। তো যাই হোক, এবার আমরা ধীরে ধীরে চলে যাব মন্দিরের দিকে। এই হচ্ছে আমাদের মন্দিরের যাওয়ার যে মূল পথ। এই গেট দিয়ে আমাদেরকে প্রথমে এই জায়গায় পৌঁছতে হবে। এখানে আপনাদের ব্যাগ চেক হবে, ব্যাগের মধ্যে যদি কিছু থাকে সেটা ওনারা চেক করে তারপর সামনে পাঠাবেন। সামনে আপনাদের জুতোর কাউন্টার এবং মোবাইলের কাউন্টার দুটো আলাদা আলাদা রয়েছে। তো আপনারা সেখান থেকে সেগুলো জমা দিয়ে তারপর মূল মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। আমাদেরকে প্রথমেই যেতে হবে কাউন্টারে, আর মোবাইল, শু এগুলো সব জমা দিয়ে তারপর আমরা ভেতরে যেতে পারবো। এখানে যে কাউন্টার রয়েছে, আমাদের যত ব্যাগপত্র রয়েছে সব ব্যাগ এখানে চেকিং করে তারপর ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমার ব্যাগ চেকিং কমপ্লিট। এবার আমি ধীরে ধীরে রামলালার মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরে যাওয়ার ধারেই আপনারা পেয়ে যাবেন লকার ফ্যাসিলিটি, যেখানে আপনারা জুতো, ব্যাগ এসব রাখতে পারবেন। এখানে জুতো রাখার লকার রয়েছে, এই যে দেখুন, এখানে শুধু জুতো, ব্যাগের হয়তো সামনে রয়েছে। আমার লকারে অলরেডি জুতো রাখা হয়ে গেছে। এই যে দেখুন, আমাকে জুতোর যে স্লিপ দিয়ে দিয়েছে। যখন জুতো আবার রিসিভ করব তখন কিন্তু এই স্লিপটা দেখানো কিন্তু বাধ্যতামূলক, নাহলে কিন্তু আপনাদের জুতো কিন্তু দেওয়া হবে না। বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদের যে মোবাইল কাউন্টারে। এখানে ব্যাগ, মোবাইল যা রয়েছে, ইলেকট্রনিক্স আইটেম লাইক ক্যামেরা সব কিছু কিন্তু আপনাদের এখানে জমা দিতে হবে, তাহলে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না, সিকিউরিটি কিন্তু আটকে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাউন্টার রয়েছে, এগুলোর মধ্যে আপনাদেরকে মোবাইল, ব্যাগ সব কিছু জমা রাখতে হবে। যেটা রয়েছে কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আপনারা জমা রাখতে পারবেন। বন্ধুরা, এখানেই মোবাইল জমা দিয়ে দেওয়ার পর সামনে কিন্তু আর ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই। তাই আপনাদেরকে পুরো সিকিউরিটি চেকের মাধ্যমে রাম মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আপনাদের ইলেকট্রনিক কোনো জিনিস কিন্তু ভেতরে নিয়ে প্রবেশ করতে দেবে না। যদি থাকে তাহলে কিন্তু আপনাদেরকে চেকিং গেট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তাই এর ভিতরে মোবাইল, ক্যামেরা এই সমস্ত কিছু নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আমাদের বাধ্য হয়ে সব কিছু জমা দিয়ে খালি হাতেই আমাদের রামলালার যে মন্দির, প্রভু শ্রী রাম জন্মভূমি মন্দির, সেটি দর্শন করে বেরিয়ে পড়লাম আমরা আবার সেই নিজের যে মোবাইল জিনিসপত্র ফেরত নেওয়ার জন্য। সো বন্ধুরা, আপনাদের এই রামলালার যে জন্মভূমি অর্থাৎ রাম মন্দির দর্শনের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারাও যদি দর্শন করতে চান, যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ সহযোগিতা করার চেষ্টা করব। এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।